আজকে আমি রান্না করব ব্রোকলি, কোয়াশ, আলু দিয়ে। চলো শুরু করা যাক। প্রথমে আমি ব্রোকলিকে কেটে নিলাম, কোয়াশ ভিজিয়ে রেখেছি, কেটে আলু ছুলে নিচ্ছি। কোয়াশগুলো ছুলে নিলাম। এখন করলাটাকে কেটে নেব, করলা ভাজি করব সাথে। সবগুলো ধুয়ে নিয়ে রেডি করে রাখছি। চাল ধুয়ে নিচ্ছি। গ্যাস ধরেছি, এটা গ্যাস ধরছিল না, পরে ধরে গেল। ভাত ভাজি চাপিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। করলা ভাজি চাপিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। করলা ভাজি খেতে কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে, কারণ গরমের দিন পড়ে গেছে। করলা ভাজি সাথে ডাল যদি হয় খুবই ভালো লাগে। করলা ভাজি হয়ে গেছে। এখন জিরা ফোড়ন করে দিয়ে তেল দিয়ে সবজিটা চাপিয়ে দিলাম। জিরা, ধইনা, হলুদ সব দিয়ে দিলাম, ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কষাকষি করে সামান্য জল দিয়ে দেব, যাতে একটু ভালো করে কষানো যায়। নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। এদিকে কোয়াশ আলু ভাজি করব। পরে প্রোগ্রাম হলো যে আরেকটা ভাজি করতে হবে, তাই কোয়াশগুলো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম। এদিকে আলু ঝুড়ি ঝুড়ি করে কেটে দেব। আমাকে ছুরি দিয়ে কাটতে খুবই ভালো লাগে। সব ধুয়ে রেখে দিলাম। এদিকে তরকারি হয়ে আসছে, ধনেপাতা কেটে দিচ্ছি। আচ্ছা, একটু নেড়ে চেড়ে আলুটাকে ভেঙে দিলাম। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিলাম। তরকারিও হয়ে গেল, নামিয়ে দিলাম। কড়াইটাকে ধুয়ে আর চাপিয়ে দিলাম। এখানে কোয়াশ ভাজি চাপিয়ে দেবো, কালো জিরা সম্বার দিয়ে। লঙ্কা কুচি করে দিলাম, কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। ভাজি হয়ে গেল। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আচ্ছা, আমার ভাজি কমপ্লিট। আজকে আমি রান্না করলাম কোয়াশ আলু ভাজি, করলা ভাজি, এখানে ব্রোকলি, আলু, কোয়াশ দিয়ে নিরামিষ তরকারি, আর এখানে গরম ভাত। চলে আসো তাহলে নিরামিষ খেতে। বাই।